ফারিস্তারা এমন করে জাহান্নামের আগুন জ্বালাতে জ্বালাতে আল্লাহ বান্দারা ওয়াজটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক বলল, ও আমার ফারিস্তারা তোমরা জাহান্নামের আগুন আরো জ্বালাও। আল্লাহর হুকুমে ফারিস্তারা 500 বছর নয় 800 বছর নয়, আমার আল্লাহর হুকুমে জাহান্নামী ফারিস্তারা জাহান্নামের আগুনকে 1000 বছর জাহান্নামের আগুন জ্বালিয়ে ফেলল। কত বছর জ্বালিয়েছে এই কথা বলেন? 1000 বছর জ্বালিয়েছে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন এত জ্বালানো জ্বালিয়েছে, 1000 বছর জ্বালানোর পর আমরা যে আগুনে রান্না করি আগুনের রংটা কেমন গো? লাল টাইপের। তো সেই জাহান্নামের আগুন 1000 বছর যখন জ্বালিয়েছে, 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের রংটা হয়ে গেছে সাদা। কি হয়েছে? সাদা। মানে এত জ্বালানো জ্বালিয়েছে রং চেঞ্জ হয়ে গেছে। ও আমার ভাইরা, ওয়াজটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে ফারিস্তারা জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল সাদা। আমার আল্লাহ পাককে ফারিস্তারা বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জাহান্নামের আগুন তো 1000 বছর জ্বালিয়েছে, আপনার গুনাহগার বান্দা বান্দীদের জন্য কি এই আগুনটাই প্রযোজ্য হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, না না না, যারা আমার নাফরমান বান্দা হবে তাদের জন্য 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো প্রযোজ্য হবে না। যাও, চলে যাও, চলে যাও, জাহান্নামের আগুনকে আবারও জ্বালানো শুরু করে দাও। আমার আল্লাহ পাক যখন এই কথা বলল, আল্লাহর ফারিস্তারা আবার চলে গেল জাহান্নামের আগুন আবার জ্বালাতে জ্বালাতে 1000 বছর জ্বালিয়ে ফেলল। জাহান্নামের আগুন 2000 বছর যখন জ্বালানো হয়ে গেল, জাহান্নামের আগুনের রংটা এবারে হয়ে গেল কত বছর জ্বালিয়েছে? 2000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা কি হলো? লাল হয়ে গেল। তাহলে যে আল্লাহ জাহান্নামের আগুনটা তৈরি করছে কঠিন ভাবে, সেই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো? পারবো? কিন্তু পারবো না আমরা বলছি, অথচ মসজিদ আমরা যাই না, নামাজ পড়ি না। যদি বলা হয় চাচা নামাজ পড়েছো, বলে না নামাজ পড়া হয়নি খোদা। তা নামাজ পড়বে কবে? চলো আজকে থেকেই। বলে না, পড়তে তো হবে, নামাজ পড়তে তো হবে, নামাজ না পড়লে হবে? এই যে এই পাকামু মারা কথা আল্লাহর কাছে কিন্তু খাটবে না। খাটবে কি? তুমি হুজুরকে বলতে পারবে যে হ্যাঁ হুজুর নামাজ তো পড়তে হবে, নামাজ না পড়লে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই, অথচ জানে নামাজ না পড়লে গুনাহ, তারপরেও সে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়বে না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। 2000 বছর চালানোর পরে জাহান্নামের আগুনের রং যখন লাল হয়ে গেল, ফারিস্তারা আল্লাহকে বলতে লাগে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জাহান্নামের আগুন 2000 বছর চালানোর কারণে জাহান্নামের আগুনের রংটা লাল হয়ে গেছে। আমার আল্লাহ পাককে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ আপনার নাফরমান বান্দা বান্দীদের জন্য এই আগুনটা কি প্রযোজ্য হবে? আমার আল্লাহ পাক বলবে, না, আমার নাফরমান বান্দা বান্দীদের জন্য এই জাহান্নামের আগুন 2000 বছর চালানোটা প্রযোজ্য হবে না। আমি তাদেরকে আরো কঠিন করে সাজা দিতে চাই। আমার আল্লাহ পাক বলবে, যাও, চলে যাও, চলে যাও, জাহান্নামের আগুন আবার জ্বালানো শুরু করে দাও। আল্লাহ বলবে,
যে এই 2000 বছর জ্বালানোটা আমি আল্লাহ আমার কাছে প্রযোজ্য হলো না, কারণ আমি চাইছি জাহান্নামের আগুনটা কঠিন থেকে আরো কঠিনতম বানাতে। আল্লাহ পাক কঠিন থেকে আরো কঠিন করতে চাইছে। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললো যাও চলে যাও, জাহান্নামের আগুন আবার জ্বালানো শুরু করে দাও। যখন এই কথা বললো আল্লাহ, জাহান্নামী ফেরেশতা জাহান্নামের আগুন আবার জ্বালানো শুরু করে দিল। ও আমার ভাইজানেরা, জাহান্নামের আগুন 2000 বছর পর আবার 1000 বছর জ্বালিয়ে ফেললো। জাহান্নামের আগুনের রং এবারে হয়ে গেল কালো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে লাগে, ও আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুন আর জ্বালাবে না। যারা নাফরমান বান্দা বান্দি তাদের জন্য এই 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানোটা প্রযোজ্য হবে। আমার আল্লাহ পাক বলল, জাহান্নামের আগুন আর তোমাদের জ্বালাতে হবে না। জাহান্নামের আগুন আর কি করতে হবে না, আর জ্বালাতে হবে না। 3000 বছর জাহান্নামের আগুন এত পোড়ানো পুড়িয়েছে, এত পোড়ানো পুড়িয়েছে, লাস্টে রংটা পুরো কালো হয়ে গেছে। আর ওই জাহান্নামের মধ্যে আল্লাহ যখন ফেলবে, এক একজন আঙ্গুলের মতো পাশাপাশি থাকবে, একে অপরকে দেখতে পাবে না, একে অপরকে দেখতে পাবে না। আর সেই মুসলমান জাহান্নামের আগুনকে ভয় করে না, তোয়াক্কা করে না। এরা মনে করে যে আমি নামাজ পড়বো না, আমি নামাজ না পড়ে আমি জান্নাতে চলে যাব। নামাজ না পড়ে জান্নাতে যাওয়া হয় কি? এটা কি মামার বাড়ির মোয়া নাকি? দোকান থেকে কিনে এনে খেয়ে নিলাম, ব্যাস জান্নাত পেয়ে গেলাম? এটা কি হবে? কি হবে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হলো জান্নাতের কি চাবি। নামাজ হলো জান্নাতের চাবি। আর সেই নামাজ ছাড়া কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়া ইম্পসিবল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আমি আপনাদের খিদমতে এসে সর্বপ্রথম কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, আমতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ পাক এই আয়াতের দ্বারা এটাই বোঝাতে চেয়েছে, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি, তাদের মধ্যে একটা জান্নাতের লাইন করে দাও আর একটা জাহান্নামীদের লাইন করে দাও। আমার আল্লাহ পাক যখন বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার আল্লাহ পাক এই কথা বলার সঙ্গে সঙ্গে যারা জান্নাতি ব্যক্তি তারা জান্নাতি লাইনে দাঁড়িয়ে যাবে, আর যারা জাহান্নামী ব্যক্তি তারা কোনো দিকে যাবে না। যারা জান্নাতি ব্যক্তি আল্লাহ শুধু বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহর বলতে দেরি হবে। আর জান্নাতি বান্দারা জান্নাতের লাইনে দাঁড়িয়ে যেতে দেরি হবে না, বলুন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জমিনে এই যে চাচা আল কেটেছিল, যত জমি চাচার কিসের ভিতরে? আলের ভিতরে। চাচার জমি সব আলের ভিতরে, কোদাল দিয়ে দিয়ে এমন করে আলটা কেটেছে, ওই আল দিয়ে যে একটা মানুষ মাথায় করে কোন একটা বোঝা নিয়ে যাবে সেরকম কোন লাইন নাই। যত জমি সব আলের ভিতরে ঢুকে গেছে। তুমি পরের জমি কেটে নিজের জমি বাড়াচ্ছ। শুধু তাই নয়, রমজান মাসে রোজা রাখো না, তুমি খাচ্ছ। তুমি আল্লাহর হুকুম মানছো না, আল্লাহ তোমার টাকা দিয়েছে, তুমি হজ করছো না, তুমি যাকাত দিচ্ছ না, তুমি আল্লাহর হুকুম মানছো না, তুমি নামাজ পড়ছো না।
যা আল্লাহ যখন বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তখন ওই যারা জাহান্নামী ব্যক্তি তারা তো জানে দুনিয়ার জমিনে আমি কি জিনিস ছিলাম, ওরা কোনো দিকে যাবে না। অবশেষে দেখা যাবে তারা চিন্তা করবে তাই তো দুনিয়ায় তো আল্লাহর সঙ্গে চিটিংবাজি করেছি, নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করেনি, যাকাত দেয়নি, আমরা আল্লাহর হুকুম মানিনি, এখানে এসে দেখি একটু চিটিংবাজি করে আল্লাহর কাছে পার পাওয়া যায় কিনা। কি গো পাওয়া যাবে? পাওয়া যাবে? যাবে না। ও আমার ভাইজানেরা, ওয়াজটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ও আমার মা বোনেরা, বেটিরা, ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন এই কথা বলবে, জান্নাতি বান্দারা জান্নাতের লাইনে দাঁড়িয়ে যাবে, জাহান্নামী বান্দা বান্দিরা তারা আর কোনো দিকে দাঁড়াবে না। তারা দেখা যাবে অবশেষে ওই জান্নাতি বান্দাদের লাইনে গিয়ে দাঁড়িয়ে যাবে। কোথায় গিয়ে দাঁড়াবে? কথা বলেন না কেন আপনারা? ওই জান্নাতি ব্যক্তি যারা, ওই জান্নাতি ব্যক্তিদের লাইনে গিয়ে দাঁড়াবে। আচ্ছা, জান্নাতি ব্যক্তিদের লাইনে গিয়ে দাঁড়ালে কি জান্নাত পাবে? পাবে? আল্লাহর ইবাদত করে, আল্লাহর নৈকট্য হাসিল করে, আল্লাহকে রাজি খুশি করে যারা জান্নাত পেয়েছে, আর তুমি দুনিয়ার জমিনে টোটো কোম্পানির মতো ঘুরে ঘুরে ওই জান্নাতের লাইনে গিয়ে দাঁড়ালে আল্লাহ তোমার জান্নাত দেবে? অত সহজ নয়, অত সহজ নয়। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও আমার ফেরেশতারা তোমরা জলদি করে চলে যাও, তোমরা জলদি করে চলে যাও, আমার জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দাও। আর যারা জাহান্নামী বান্দা বান্দি তাদেরকে টেনে 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 নিয়ে আমি আল্লাহ পাক আমার আযাবে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আমার আল্লাহ পাক যখন এই কথা বলবে, ফেরেশতারা যখন যাবে আল্লাহকে বলবে, আল্লাহ পাক কারা জান্নাতি ব্যক্তি আর কারা জাহান্নামী ব্যক্তি সব তো একটা লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছে, কেমন করে চিনবো আল্লাহ? আমার আল্লাহ পাককে যখন এই কথা বলবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা আমি আল্লাহ পাক আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা জান্নাতি ব্যক্তি তাদের চেহারা দিয়ে নূর চমকে যাবে, আর যারা জাহান্নামী ব্যক্তি আমি আল্লাহ পাক তাদের চেহারাটা কুচ্ছিত কালো করে দেব। যারা জান্নাতি ব্যক্তি তাদের চেহারা দিয়ে কি হবে? নূর চমকাবে, আর যারা জাহান্নামী ব্যক্তি তাদের চেহারা দিয়ে কি চমকাবে? কড়ার কালি চমকাবে, কড়ার কালি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যারা জান্নাতি ব্যক্তি তারা তো এমনি এমনি জান্নাতি ব্যক্তি হয়নি, তাই না? এই যে শীতকাল, এই কঠোর শীতের মধ্যে ভোরবেলা উঠে কত কষ্ট করে উজু করে নিয়ে আমরা আল্লাহর ভয়ে আল্লাহকে সিজদা দিয়ে নামাজ পড়ি না? এই যে কষ্ট করে উজু করলো, যেই যে এত ঠান্ডা লেগেছে কথা বলার কোনো পজিশন নেই। আল্লাহ পাক বান্দাকে কেন নূর চমকাবে একটু দেখুন, হিসাব করে দেখুন, ভেবে দেখুন। এই যে আমরা ওযু করি, ওযু করার সময় আমরা হাত ধুই, মুখটা ধুই এবং পা আমরা কি করি? ধৌত করি। তো আমরা এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা যে ধৌত করি, যেই যেই জায়গা দিয়ে আমরা ধৌত করি, ওই জায়গা দিয়ে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নামাজি বান্দা বান্দীদের চেহারা দিয়ে নূর চমকে দেবে। বলুন সুবহানাল্লাহ।
ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমার আল্লাহ পাক বলবে, আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আমার ভয়ে দুনিয়ার জমিনে শীতের দিনে কষ্ট করে নামাজ পড়ার আগে ওযু করে নিয়েছিল, এবং তারা ওযু করে নিয়ে আমি আল্লাহ পাক আমাকে সিজদা করেছিল। যে কপাল দিয়ে আমি আল্লাহ আমাকে সিজদা করেছে, তার কপাল দিয়ে আমি আল্লাহ পাক নূর চমকে দেব। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে লাগলো, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা আমি আল্লাহ আমার হুকুম মানেনি, আমি আল্লাহ পাক আজ কিয়ামতের দিন তাদের চেহারাটা কুচ্ছিত কালো করে দেব। আর তোমরা সেই কালো চেহারাওয়ালা জাহান্নামী ব্যক্তিগুলোকে চিনে চিনে তাদেরকে টেনে টেনে আমি আল্লাহ পাক আমার আযাবে জাহান্নাম, সেই জাহান্নামের ভিতরে ফেলে দাও। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ওই কুচ্ছিত কালো চেহারাওয়ালা ব্যক্তিদেরকে ধরে টেনে 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 নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবে জাহান্নামের মধ্যে ফেলতে যাবে। যখন তাদেরকে ধরে টান দিবে, তারা তো জাহান্নামায় যেতে চাইবে না, তখন তারা পিছ টান মারবে, তখন তারা পিছনের দিকে টান দিতে থাকবে। আমার আল্লাহকে ফেরেশতারা বলতে লাগবে, ও কেন এই বান্দারা বান্দিরা জাহান্নামায় যেতে চাইছে না? আল্লাহ আমি এখন কি করব? আমার আল্লাহ বলবে, তাদের চুলের মুঠো ধরে টানতে টানতে আমি আল্লাহ পাক আমার আযাবে জাহান্নাম, সেই জাহান্নামের মধ্যে ফেলে দাও। বলছে আমি আল্লাহ হুকুম দিলাম, যদি না যেতে চায় ওদের চুলের মুঠো ধরে টানতে টানতে ছাগলের গলায় দড়ি দিয়ে যেমন টেনে নিয়ে যায়, ওদের চুলের মুঠো ধরে ঘিচড়াতে ঘিচড়াতে তোমরা জাহান্নামের মধ্যে ফেলে দাও। ও আমার ভাইবোনেরা, ও সোনার মানিকেরা, ওয়াজটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক যখন বলবে ওদের চুলের মুঠো ধরে টানতে টানতে আমার জাহান্নামের মধ্যে ফেলে দাও, আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা তাদের চুলের মুঠো ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। দেখতে পাওয়া যাবে জাহান্নামের মধ্যে যখন ফেলে দেবে, তারা জাহান্নামের আগুনের উত্তপ্ত গরম আর সহ্য করতে পারবে না, তাদের পানির পিপাসা লেগে যাবে, তাদের ক্ষুধার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তারা বলতে থাকবে, ও রব্বুল আলামিন, আল্লাহ গো, আমরা তো আর সহ্য করতে পারছি না, আল্লাহ আমাদের বড় ক্ষুধার জ্বালা যন্ত্রণা লেগে গেছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আপনি আমাদের কিছু খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ আল্লাহকে যখন এই কথা বলবে, আমার আল্লাহ পাক ওই সময় বলবে, ও আমার বান্দারে, তোমাদের জন্য আমি আল্লাহ পাক স্পেশাল খাবার রেখেছি, যে খাবারটার নাম হলো জাক্কুম। কি খাবার? কি ব্যাপার, আপনারা কি ইতিকাফে বসেছেন নাকি? একটু জোরে কথা বলতে হবে। আল্লাহ পাক বলছেন, ও আমার জাহান্নামী বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহ স্পেশাল খাবার রেখেছি, যে খাবারটার নাম হলো জাক্কুম। জাক্কুমটা কি? একটা কি ফল। কেমন বলেন তো? ওই ছোটবেলায় বাচ্চারা ওই সেই মাইক 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 খেলা করতো না, একরকম ফুল নিয়ে, ওই গাছের ফলটা কেমন বলেন তো? কাঁটা। ওর কি এক জায়গায় কাটা না সর্ব জায়গায় কাটা? একদম সর্ব গায়ে ওর
কাঁটা। ওই জাহান্নামার আগুন দিয়ে ওই গাছটা বানানো হবে এবং ওই জাহান্নামার আগুন থেকে ওই গাছটা তৈরি করে ওই গাছের থেকে ফল বার হবে। ওই গাছটার নাম কি বলেন তো? ধুঁধরো গাছ। কি গাছ? ধুঁধরো গাছ। ওই ধুঁধরো গাছ যেমন কাঁটাযুক্ত ফল দেয়, আল্লাহ পাক ওই জাহান্নামার আগুন দিয়ে ওই গাছটা যখন বানাবে, ওই গাছ থেকে ওই ধুঁধরো ফলের মতো ফল বার হবে, আর ওর সর্ব জায়গায় কাঁটা। আল্লাহ বলবে, বান্দা তোমার বড্ড ক্ষুধার জ্বালা যন্ত্রণা লেগেছে, তাই তো আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল খাবার রেখেছি, যে খাবারটার নাম হলো জাক্কুম। ওই জাক্কুম ফলটা হচ্ছে ধুঁধরো ফলের মতো। ও আমার ভাই জানেনা, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এই জাক্কুম ফলের বর্ণনা এসেছে। এই জাক্কুম ফলটা এতটাই বিষাক্ত, ওই ফলটা যদি দুই টুকরা করে এক টুকরা যদি পৃথিবীর জমিনে ফেলে দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষ মুহূর্তের মধ্যে মারা যাবে। তামাম পৃথিবীর জমিনে যত পানি আছে, যত নদী আছে, যত সাগর আছে, তামাম পৃথিবীর প্রত্যেকটা পানির ফোঁটা বিষাক্তই পরিণত হয়ে যাবে। তামাম পৃথিবীর মানুষ তার দুর্গন্ধে মুহূর্তের মধ্যে মারা যাবে। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক কিয়ামতের দিন ওই জাহান্নামার আগুনের ওই জাক্কুম ফলটা জাহান্নামার বান্দা বান্দীদের খাওয়াবে। আল্লাহ তাআলা ওই সময় বলবে, ও আমার জাহান্নামী বান্দারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমাদের জন্য আমি স্পেশাল খাদ্য রেখে দিয়েছি, যে খাদ্যটার নাম হলো জাক্কুম। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা যাও, চলে যাও, চলে যাও, ওই জাহান্নামার আগুন থেকে, ওই জাহান্নামার গাছ থেকে ওই জাক্কুম ফলটা তোমরা ছিঁড়ে নিয়ে আসো। আল্লাহর হুকুমে ওই জাক্কুম ফলটা এনে ওই জাহান্নামী বান্দাদের ওই জাক্কুম ফল দিয়ে দেবে। বলবে স্পেশাল খাবার কি? জাক্কুম। ওই ফলটা আল্লাহ বলবে, ও ফেরেশতারা ওই ফলটা নিয়ে এসে ওদেরকে খেতে দাও। যখন এই কথা বলবে, তখন তো তাদের ক্ষুধার জ্বালা যন্ত্রণা। একটা মানুষের যদি অতিরিক্ত ক্ষুধা লেগে যায়, সে মানুষটা ক্ষুধার তাড়নায় অনেক সময় গাছের পাতাও খেয়ে ফেলতে পারে। পারে না? পারে না? এই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন হত্যা করলো ইসরাইল, তো সে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা দেখেছিলেন ওই কচি কচি ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, দেখেছেন তো নাকি? তো ক্ষুধার জ্বালা যন্ত্রণায় মানুষ যখন সহ্য করতে পারবে না, সামনে যেটা পাবে সেটাই খাওয়ার চেষ্টা করবে। তো এত ক্ষুধার জ্বালা যন্ত্রণা লেগে গেছে, ওরা আর সহ্য করতে পারলো না, ওই জাহান্নামার আগুনের ওই ফল জাক্কুম ফলটা জোর করে খেয়ে ফেললো, জোর করে। আচ্ছা, ওই জিনিস যে খাবে সে কি আর ভালো থাকবে? ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, ওই জাক্কুম ফলটা যখন জাহান্নামী বান্দা বান্দিনা খেয়ে ফেললো, দেখতে পাওয়া গেল বাবা জাহান্নামী বান্দা বান্দীদের ওই গলায় গিয়ে ফলটা আটকে গেল। আমরা যেমন দুনিয়ার জমিনে মাছ ধরি, ওই মাছটা যখন আমরা যখন দুনিয়ার জমিনে বড়শি দিয়ে মাছ ধরি, ওই বড়শিটা যখন মাছের গালে বেঁধে যায়, মাছ আর টানাটানি করলেও যেমন ছাড়াতে পারে না, ওইভাবে আটকে গেছে জাহান্নামী বান্দা বান্দীদের গলার মধ্যে গিয়ে ওই জাক্কুম ফলটা যখন আটকে গেল, দেখতে পাওয়া গেল বাবা ওই জাহান্নামার ফল
তারা আর কিনতে পারছে না, উগরাতে আর পারছে না, তাদের বড় ক্ষুধার জ্বালা যন্ত্রণা আর তারা সহ্য করতে পারে না। ওই ফলের এতটাই বিষাক্ত, তাদের পেটের মধ্যে গিয়ে ভূমিকম্প শুরু হয়ে গেছে, তারা আর সহ্য করতে পারছে না। দেখতে পাওয়া গেল বাবা, তারা আল্লাহকে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ গো, আমরা আর সহ্য করতে পারছি না। আল্লাহ, আল্লাহ আপনি আমাদের একটু পানির ব্যবস্থা করে দিন। আল্লাহ, আল্লাহ আমাদের একটু পানির পিপাসাটা মিটিয়ে দিন। আল্লাহ, আল্লাহকে যখন এই কথা বলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবে, ও আমার বান্দারে, আমি আল্লাহ পাক আমি তোমাদের জন্য 5 প্রকারের স্পেশাল পানি আমি আল্লাহ রেখেছি। কয় প্রকার? এই জোরে কথা বলেন। 5 প্রকার পানি। আপনি কি মনে করছেন আপনি অতটাই সহজ আল্লাহ জাহান্নামে দেবে আপনার, আর জাহান্নামের আগুনে পুড়বেন, আর কিচ্ছু হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেক পদে পদে সাজা দেবে। যদি আমরা এখনো পরিবর্তন না হই, আমাদের ওই আযাব ওইভাবে আমাদের ভোগ করতে হবে। ও আমার ভাইজানেরা, ওয়াজটা একটু বোঝার চেষ্টা করুন। দেখতে পাওয়া গেল বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন পানি চাইল, আমার আল্লাহ পাক বলল, ও আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ পাক আমি তোমাদের জন্য 5 প্রকার পানির ব্যবস্থা করেছি। এক প্রকার পানির নাম হলো টকবকে ফুটান্ত গরম পানি, দুর্গন্ধ যুক্ত রক্ত এবং পচা এবং পুজ এবং বমি, আর টকবকে ফুটান্ত গরম তেল। জাহান্নামী বান্দা বান্দিরা আল্লাহকে যখন বলবে, আল্লাহ আমাদের একটু পানির পিপাসাটা মিটিয়ে দিন, জাহান্নামের পেয়ালাই করে ওই জাহান্নামী বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ পাক ওই পানিটা দেবে। জাহান্নামের পেয়ালাটা এতটাই গরম, এতটাই গরম, ওই পেয়ালাটা তারা হাতে করে ধরতে পারবে না। পানির পিপাসার জ্বালা যন্ত্রণায় জোর করে যখন তারা ওই পানির পাত্রটা জোর করে পানির পেয়ালাটা যখন গালের গোড়ায় নিয়ে যাবে, এতটাই গরম, এতটাই তাপ, তাদের মুখের কোষগুলো মোমের মতো টপ 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 করে গলে 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 ওই মাটিতে পড়বে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, যারা জাহান্নামী ব্যক্তি হবে আমার আল্লাহ পাক তাদের এমন করে করে সাজা দেবে। তাই জন্য আমি আপনাদেরকে বলি, আমরা মুসলমান, আমরা যতদিন বাঁচব আল্লাহর হুকুম যদি আমরা না মানি, এমন আযাব ভোগ করতে হবে। যদি আমরা আল্লাহর হুকুম যদি না মানি, আমাদের পজিশন ঠিক এমনটাই হবে। তো আমরা প্রত্যেকেই চাইবো আল্লাহ যেন আমাদের প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে আমাদের প্রত্যেককে যেন হেফাজত করে, বলুন আমিন। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতেও শান্তি থাকে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো বাবাজি, যে কথা আলোচনা করতে করতে এই পর্যন্ত আসলাম। তো আমরা এই যে বক্তৃতা যেগুলো দিচ্ছি, আপনাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে? জোরে বলেন। আমি কি কারোর বিরুদ্ধে বলেছি? আমি কি আপনাদের কাউকে চিনি? কে কি করে না করে, কে সুদখোর, কে ঘুষখোর, কে জুয়াখোর, কে তাড়িখোর, কে মদখোর, কে জেনাখোর, আমি কি কাউকে চিনি? আমি যে কথাগুলো বললাম কোরআনের কথা, তো হাদিস ও কোরআনের কথা, ঠিক কিনা?
সুতরাং আমার উপরে যেন কেউ বেজার হবেন না, কারণ আমি যে কথাগুলো বলেছি আপনাদেরকে, এই যে অন্যায় যে ভুলগুলো করলে জাহান্নামে যাবে, ওই ভুল ওই অন্যায়গুলো যাতে আমার মুসলমান ভাই মা বোন যাতে না করে, সেই অনুযায়ী কথাগুলো আপনাদেরকে শ্রবণ করিয়েছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবারে যদি আপনারা না বোঝেন না মানেন, তার জন্য দায়ী কিন্তু হুজুরও হবে না, আপনার হুজুরের কাঁধেও কিয়ামতের ময়দানে দায়িত্ব থাকবে না। হুজুর এই বলে চলে যাবে, হুজুরের কাঁধ থেকে দায়িত্ব নেমে যাবে। কথা কি বোঝা গেল? কারণ প্রত্যেক বক্তা যখন নেমে যায় দেখবেন একটা কথা বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ। বলে না? বলে না? এই জোরে বলেন, বলে তো? তাহলে যে প্রত্যেক বক্তা যে বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, তার মানে কি বলেন তো? কোনদিন ঘুরিয়ে প্রশ্ন করেছেন? করেননি। কিন্তু প্রত্যেক বক্তা বলে যায়, আমি যেটা জেনেছিলাম, আমি যেটা জানলাম, সেটা আমি আলেম আমার দায়িত্ব হিসাবে আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম। এবারে আপনারা মানলে মানবেন, না মানলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে আমি এই দায়িত্বের হাত থেকে খারিজ হয়ে গেলাম। তো সে আমি আলেম হিসাবে আমার কাঁধ থেকে আমার দায়িত্ব ছিল আপনাদের কাছে পৌঁছে দেওয়া, আপনাদের কাছে আমি পৌঁছে দিয়েছি। এবারে আপনারা মানলে মানবেন, না মানলে সেটা আপনাদের ব্যাপার। শুধু তাই নয়, আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর রাসূলকে এত ভালোবাসতেন, আল্লাহকে এত ভালোবাসতেন, নামাজকে এত ভালোবাসতেন, আপনারা কল্পনা করতে পারবেন না। আল্লাহর রাসূলের সাহাবীরা নিজের জীবনের চাইতেও আল্লাহর রাসূলকে বেশি ভালোবেসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন, তার একটা প্রমাণ আমি দিই। আল্লাহর রাসূলের একজন কালো সাহাবী ছিল, যার নাম হচ্ছে হযরতে সাআদ আস-সালামী। কি নাম বলেছি? হযরতে সাআদ আস-সালামী। ইনি একজন বিখ্যাত সাহাবী ছিল। এই সাহাবী রাসূলকে কতটা ভালোবেসেছে, কতটা মহব্বত করেছে, আপনি জানলে অবাক হয়ে যাবেন যে মানুষ এতটা ভালোবাসতে পারে। নিজের জীবনের চাইতেও আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর রাসূলকে বেশি ভালোবেসেছিল। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে সাআদ আস-সালামী একদিন রাস্তার ধারে একটা গাছতলায় বসে হযরতে সাআদ আস-সালামী কান্নাকাটি করছে। কি করছে? কান্নাকাটি করছে। এখন সাআদ আস-সালামী যখন কাঁদছেন, ঠিক ওই সময়টায় আল্লাহর রাসূল বাজারের দিকে যাচ্ছিল। কে যাচ্ছিল বাজারে? কি ব্যাপার, আপনারা কথা বলেন না কেন? আপনাদের কি ভালো লাগছে না নাকি? হ্যাঁ, কই কার কার ভালো লাগছে না একটু তাকবীর দেন দেখি। চাচা আমি ভালো লাগছে না বলেছি। আচ্ছা, কার কার ভালো লাগছে হাত উঁচু করে একটু আল্লাহকে সাক্ষী রেখে তাকবীর দেন। নারে তাকবীর। মুসলমানের কলিজার আওয়াজ এই, হ্যাঁ এই গরুর গোশত খেয়ে এই আওয়াজ, একটু ঝেড়ে মারেন দেখি। নারে তাকবীর। আর একটু জোরে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব। যুবক বৃন্দ, কমিটি বৃন্দ, নারে তাকবীর। তো ভাই আমার যে কথা বলছিলাম, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে সাআদ আস-সালামী গাছতলায় বসে কাঁদছে। এখন আল্লাহর রাসূল বাজারের দিকে যাচ্ছেন, দেখছেন আল্লাহর রাসূলের সাহাবী গাছতলায় বসে কাঁদছেন। আল্লাহর নবী পিছন দিক দিয়ে গিয়ে সাআদ আস-সালামীর চোখটা ধরলো। আমরা যেমন আমাদের বন্ধুদের সঙ্গে একটু ইয়ারকি ঠাট্টা করি না, এই চোখ ধরি না আমরা। তো আল্লাহর রাসূল সাহাবীদের সঙ্গে মাজাকি করতেন। তো হযরতে সাআদ আস-সালামীর পিছন দিক দিয়ে গিয়ে আল্লাহর রাসূল চোখটা ধরলো। তো সাআদ আস-সালামী বলছে, আমার চোখটা কে ধরেছো, ছেড়ে দাও, তা না হলে কিন্তু তোমার বিরুদ্ধে আল্লাহর রাসূলের কাছে আজ ইশার নামাজ বাদ বিচার দেব। তো চোখটা কে ধরেছে? আল্লাহর রাসূল ধরেছে। আর বিচারটা কার কাছে দেবে?
আল্লাহ রসুলের কাছে দেবে। তাহলে সাদ আর সালামি তো জানে না, নাহলে কি বলতো? এখন সাদ আর সালামি যখন এই কথা বললো, আল্লাহ রসুল গলার আওয়াজটা চেঞ্জ করে, গলার আওয়াজটা মোটা করে বলছে, বলো তো দেখি আমি কে। এখন যদি গলার ভয়েস চেঞ্জ করে কেউ পেছন দিক দিয়ে বলে যে বলো তো দেখি আমি কে, এখন চেনা কি সম্ভব হবে বলে মনে হয়? গ্রামে তাই কলিঙ্গা গ্রামে কি একটা লোক আছে? প্রচুর লোক আছে। এখন কে চোখ ধরেছে, এখন কি করে বুঝবে?